90 দশকে যাদের জন্ম, কেন তারা অন্যদের চেয়ে ভাগ্যবান। 90 দশকে ফেরিওয়ালা আইসক্রিমওয়ালারা ছিল যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত কটকটি ও 9 টানার মতো মজাদার সব জিনিস। সেসব মুখে পড়লে মনটায় আনন্দে ভরে যেত। রঙিন হাওয়াই মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স। মুঠো ভরে মুখে নিতেই হাওয়া, চোখ বুজে স্বাদ নিতাম। 1 টাকায় 4টা লজেন্স, বেলা বিস্কুটের কথাই বা ভুলবো কি করে। খেতে খেতেই স্কুলে যেতাম। এছাড়া বুনবুনি নানা রঙের সাদ্দামের গুলি, আলু ভরা সিঙ্গারা, চালতার আচার, হরেক রকমের খাবার রাঙিয়েছে 90-এর দশক, যা আজকাল বার্গার স্যান্ডউইচকে হার মানায়। 90-এর দশক নিয়ে বলবো আর লেজ ফিতার কথা বলবো না, তা কি হয়? পাড়ায় ঢুকতেই হুড়োহুড়ি লেগে যেত মেয়েদের মধ্যে। চুড়ি, মালা, চুলের ফিতা, চুলের ক্লিপ সহ হরেক রকমের প্রসাধনী। এক বাক্সে মন ভালো করার সকল উপাদান। 2 থেকে 10 টাকাতে মিলত সেসব। তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো। 90 দশকে কয়েক পাড়া মিলে একটি টিভি থাকতো। সেই টিভিতে দেখা যেত একটি মাত্র চ্যানেল। বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে, বিকেল 3টায় শুরু হতো সিনেমা। তারপরেও সকাল থেকে থাকতো ঈদের আমেজ। টিভিওয়ালা বাড়িতে গিয়ে আগে থেকেই জায়গা রেখে আসতাম। আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধহয় এত মানুষের উত্তেজনা কাজ করে না। সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরানো হতো। আর আলিফ লায়লার সেই সিন্দাবাদ, মালিকা হামিরা, কেহেরমানের কথা কি আর বলবো। রাতে দল ভেদে ছুটতে যেতাম সেসব দেখতে। ম্যাকগাইভারের কথা মনে আছে আপনাদের? হাতের কাছে যা পেত তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতো। রবিনহুড, রোবট, হারকিউলিস ছিল আমাদের শৈশব রাঙিয়ে দেওয়া একটি সিরিজ। সেসব মজা আজও ভোলার নয়। আমরা দারুণ সব খেলা খেলতাম। বিকাল হলেই ঘুড়ি নিয়ে মাঠে চলে যেতাম। আকাশে ঘুড়ি উড়িয়ে সুতা দিয়ে নিয়ন্ত্রণের মজাই ছিল আলাদা। কুতকুত, গোল্লাছুট, গাছদাড়ি, হাডুডু, কানামাছি, ফুটবল খেলে ঘেমে টেমে সন্ধ্যায় পুকুরে ঝাঁপিয়ে পড়তাম। তারপর ভেজা শরীরেই বাড়ি ফিরতাম। আরো ছিল সাতচারা, ডাঙ্গুলি, বিয়ারিং ও সুপারি পাতার গাড়ি। আহা, মনটা এখনো ছুটে যায় সেই শৈশবে। নারকেল পাতা দিয়ে যে কত রকম খেলনা বানাতাম আমরা। নারিকেল গাছ ঝুললে বাচ্চারা সব ভিড় করতাম। যে যার মতো পাতা নিয়ে দাদার কাছে বায়না ধরতাম বাঁশি, চশমা ও ঘড়ি বানিয়ে দেওয়ার। নতুন বই পেলে কি যত্ন করতাম। সুন্দর ক্যালেন্ডার কেটে মলাট দিতাম। আমাদের বাহারি রঙের স্কুল ব্যাগ ছিল না, বড়জোর পলি ব্যাগ ব্যবহার করতাম। বাড়ি ফেরার সময় বৃষ্টি ধরলে গায়ের জামা খুলে বই খাতাগুলো তাতেই পেঁচাতাম। তারপর স্যান্ডেল হাতে নিয়ে খালি গায়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। ভাড়ার সাইকেল নিয়ে বাদরামিটাও কম ছিল না। 4 টাকায় 1 ঘন্টার জন্য সাইকেল নিয়ে 3 ঘন্টা লাপাত্তা হয়ে যেতাম। তারপর দূর থেকে দোকানের দিকে সাইকেলের ধাক্কা দিয়েই ভোদড়। পাড়ার মাঠে মাইক বাজিয়ে ফুটবল, হাডুডি খেলা দেখার আনন্দ কোনোদিনই ভোলার নয়। আমাদের বাবা চাচারা ছিলেন সে মাঠের মেসি, ম্যারাডোনা। মনে পড়ে গেল 10 টাকা করে কেনা স্টিলের পিস্তল, কাঠের বন্দুকের কথা। সেসব নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতাম আমরা। সব শেষে ছন্দে ছন্দে বলতে হয়, আহা সেই সব দিন কত না রঙিন ছিল। এখন স্মৃতিতে আঁখি, কই হারালো, কোথা গেলে পাবো, মনে মনে খুবই ডাকি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।